হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এ গার্ল উইথ সানগ্লাস ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ আঁকবো। তো প্রথমে আমি এইখানে দুটি দাগ এঁকে নিয়েছি। এইখানে এই দাগটা বড় আর এই দাগটা ছোট। এখন এই দুই দাগের এইখান থেকে আমি সানগ্লাসের ফ্রেমটা এঁকে নিব। সানগ্লাসের ফ্রেমটা আঁকার পরে এখন থুতনি থেকে মুখের আউটলাইনটা এঁকে নিব। মুখের আউটলাইনটা আঁকার পরে এখানে কানটাও এঁকে নিব। কানটা আঁকা শেষে এখন এইখানে এইভাবে দাগ দিয়ে নিব। বিপরীত পাশেও এইভাবে দাগ দিয়ে নিব। তাহলে এখন কপালটা পেয়ে গেলাম। ফেসের কপালটা আঁকার পরে এখন চুলের আউটলাইনগুলো এঁকে নিব। চুলের আউটলাইনটা আঁকার আগে আমি এখানে আগে গলাটা এঁকে নিচ্ছি। এখন এই চুলের আউটলাইনগুলো এঁকে নিব। তো এখানে আমি চুলের ভাগ বা স্ট্যান্ডগুলো এঁকে নিচ্ছি। এইখানে এই দাগটা এভাবে দিব। এখন এই বাড়তি দাগগুলো রাবার দিয়ে মুছে দিব। বাড়তি দাগগুলো প্রথমে হালকা করে দিবে, তাহলে সহজেই মুছে ফেলা যাবে। এখন সানগ্লাসের ঠিক নিচ থেকে এইভাবে নাকটা এঁকে নিব। নাকটা আঁকার পরে ঠোঁটটা আঁকবো। প্রথমে আমি ঠোঁটের আউটলাইনটা এঁকে নিব। ঠোঁটটা আঁকা শেষে দাগগুলো মুছে দিব। এখন সানগ্লাসের উপরে ভ্রুটা আঁকবো। এখন ভ্রুটা আঁকা শেষে সানগ্লাসের দাগের পাশ দিয়ে ডাবল করে দাগ দিব। তো এখন ছবিটার সম্পূর্ণ রূপরেখা আঁকার পরে এখন শেড দিব। মুখের যে অংশে ছায়া থাকে আমি সেই অংশে শেড দিয়ে নিচ্ছি। মুখে শেড দেওয়া শেষে এখন গলায় শেড দিব। এখন ব্যালেন্ডিং করব, আর এইখানে আমি টিস্যু পেপার দিয়ে ব্যালেন্ডিং করে নিচ্ছি। তোমরা চাইলে কটন অথবা ব্যালেন্ডিং স্ট্যাম্পও ব্যবহার করতে পারো। ব্যালেন্ডিং করা শেষে আমি গলার নিচ দিয়ে আবার একটু হালকা করে শেড দিয়ে নিচ্ছি।
ছেড়ে দেওয়ার পরে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করা শেষ, এখন ঠোঁটের কারুকাজটা করব। তো আমি প্রথমে ঠোঁটের এই দাগের পাশ দিয়ে আস্তে আস্তে পেন্সিল দিয়ে ডার্ক করে নিচ্ছি। ডার্ক করার পরে এখন কটন দিয়ে ব্লেন্ডিং করব। ভ্রুটা আঁকা শেষে এখন সানগ্লাসের ফ্রেমটা সম্পূর্ণ কালো করে দিব। আর এখানে কালো করার জন্য আমি 8B পেন্সিল ব্যবহার করছি। এভাবে কালো করতে কিন্তু অনেক সময় লাগবে, তাই তোমরা অবশ্যই সময় নিয়ে আঁকবে। তো ফ্রেমটা সম্পূর্ণ কালো করার পরে এখন মাঝে হালকা করে ডার্ক করব। হালকা ডার্ক করার পরে এখন টিস্যু পেপার দিয়ে ব্লেন্ডিং করব। তো এইখানে আমি চুলগুলো আঁকার জন্য 8B পেন্সিল ব্যবহার করছি। চুলগুলো আঁকার জন্য আমি প্রথমেই স্ট্যান্ড বা ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কে কে ছবি আঁকতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু ছবি আঁকতে অনেক অনেক ভালো লাগে। তোমরা যারা বিগিনার আছো তোমরা এই ছবিগুলো দেখে খুব সহজেই আঁকতে পারবে। ছবিগুলো আঁকার জন্য অবশ্যই সময় নিয়ে বসবে, তাহলে সুন্দর করে আঁকতে পারবে। তো এখানে দেখো আমি দাগের কাজ দিয়ে আবার 8B পেন্সিল দিয়ে এভাবে ডার্ক করে নিচ্ছি। উপরে চুলের আউটলাইন থেকে শুরু করে একদম ঘাড়, গলা এবং ঘাড়ের কাজ দিয়ে ডার্ক করার পরে টিস্যু দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপরে আবার চুলগুলো হাইলাইট করব।
বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।